প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো আছো তো? আমিও ভালো। I am Radha Govind Poddar, assistant teacher, Dholaipaly Janata High School, Motlop South, Jadpur. Class 8, subject English, second paper. Date 17/8/2020. Today we discuss the tense. ক্রিয়া সম্পাদন হওয়া, ক্রিয়া সম্পাদন, সম্পন্ন হওয়া, সম্পন্ন, ক্রিয়া সম্পন্ন, সময়টি, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়টি, সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলা হয়। ক্রিয়া সম্পাদন হওয়া, সম্পন্ন অর্থাৎ নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল। বাংলা যেরকম কাল 3 রকম, ইংরেজিতেও 3 রকম। বাংলা যেরকম বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ইংরেজিতেও প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট কি? দেখো, টেন্সকে প্রথমত 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়ত পাস্ট টেন্স, তৃতীয়ত ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থ কি? বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। কোন কাজ বর্তমানে হয়, হচ্ছে, চলছে, বর্তমানে কোন কাজ সম্পন্ন হলেই এটা আমরা বুঝবো কি? প্রেজেন্ট টেন্স। এবার পাস্ট টেন্স দেখো, পাস্ট টেন্স, পাস্ট অর্থ হলো কি? অতীত। পাস্ট টেন্স অতীতকাল। অতীতকাল মানে কি? আগে কোন কাজ হয়েছে, চলছে, অর্থাৎ কোন একটি কাজ, কোন একটি ভাগ আগে শেষ হয়ে গেছে, কিছুক্ষণ আগে হলো, এটা কিন্তু পাস্ট বোঝায়। এটা হলো পাস্ট মানে কি? অতীত, যেটা গত হয়ে গেছে, যেটা আগে শেষ হয়েছে। আর একটা কি? ফিউচার। ফিউচার মানে কি? ফিউচার মানে ভবিষ্যৎ। কোন কাজ ভবিষ্যতে হবে, যেমন আমি আগামী দিন স্কুলে যাব, বাজারে যাব, আমরা খেলবো, যে কোনো কিছু, যে কোনো কাজে ভবিষ্যতে হবে বুঝাইলে এটা কি বলবো? আমরা বলবো ফিউচার টেন্স। তাহলে আমরা কি শিখলাম? সাধারণভাবে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এরপরে টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে, পাস্ট টেন্সকে 4টি ভাগে, ফিউচার টেন্সকে 4টি ভাগে। প্রেজেন্ট টেন্সকে যে 4টি ভাগে ভাগ করছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট যেটারে বলে সাধারণ বর্তমান। এক নম্বরে প্রেজেন্ট ইনডিফিনিট।
Present indefinite tense. Present indefinite tense. Present continuous tense. Present continuous. Present continuous tense. 3 নম্বরে present perfect. Present perfect tense. Present perfect continuous. Present perfect continuous tense. देखो প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট কি? সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান যেমন কি আই গো, আই গো, আই ইট, আই গো টু স্কুল। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। এখানে আমার একটি কথা মনে রাখতে হবে, এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো গো। যদি কথা আবার থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে কি হইব? ভার্বের শেষে, মূল ভার্বের শেষে এস। যেমন তখন কি হয়ে যাব? যেমন সে স্কুলে যায়, হি গোজ, হি গোজ বা হি গোজ। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা? যেমন আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি। আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। তাইলে মূল ভার্বের আগে এম ইজার বসে, কথা অনুসারে কি বুঝবে? এম ইজার, কিন্তু এম ইজ আর এবং ভার্বের শেষে আইএনজি যোগ হবে। আই সাথে কি বসবে? আই সাথে এম, আই এম, আই এম ইটিং রাইস। মূল ভার্বের শেষে আইএনজি যোগ হইলো, যেমন গুড হইলো মূল ভার্ব, গুয়ের লগে আইএনজি যোগ হলো, তাইলে কি হইলো? গুইং। গুইং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হলো এবং কথা অনুসারে এমিজার বসলো, এমিজারের সাথে আমি হইলো আই, আইটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার, সাথে কি বসলো? এম বসলো। পুরা গঠিত বর্তমান। তাহলে কি বল? মূল ভার্বের গন, আই হ্যাভ গন, মূল ভার্বের আগে হ্যাভ বা হ্যাজ বসবে, কিন্তু পাস্ট পারসন সিঙ্গুলার তো হলো আই, তাহলে আই এর সাথে কি বসবে? আই এর সাথে বসবে হ্যাভ, আই হ্যাভ গন, আই হ্যাভ গন টু স্কুল। এরপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা মূল ভার্বের শেষে কন্টিনিউয়াস, কিন্তু মূল ভার্বের শেষে আইএনজি যোগ হবে, কিন্তু এর আগে কি বসবে? যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিন বা হ্যাজ বিন, তাহলে আর সাথে বসবে হ্যাভ বিন, আই হ্যাভ বিন গোইং, আই হ্যাভ বিন গোইং টু স্কুল। আবার পাস্ট টেন্স কোন চারটি ভাগে ভাগ করছে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট টেন্স, পাস্ট টেন্স কে আবার কয়টি ভাগে ভাগ করা আছে? চারটি ভাগে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
ফার্স্ট ইনডিফিনিট সাধারণ অতীত, যে যেমন এখানে কি হলো মূল ভাগ, মূল হ্যাঁ মূল ভাগটা কি হলো, মূল ভাগটা কি হয়ে গেল ফার্স্ট ফর্ম হয়ে গেল গিয়া, যেমন আই ওয়েন্ট, গোটা কি হয়ে গেল, যেমন আই গোটা তো প্রেজেন্ট টেন্স ছিল, ফার্স্ট ইনডিফিনিটে আই ওয়েন্ট হয়ে গেল, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু হোম, হ্যাঁ আই ওয়েন্ট। এবার দেখো ফার্স্ট কন্টিনিউয়াস, যেটা ঘটমান অতীত, I was going, I was going, was এখানে মূল ভার্বের আগে কি বসবে, was বা were বসবে, তাহলে আইটা কি, আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, এজন্য was বসবে, I was going, I was going। আর ফার্স্ট পারফেক্ট I had gone, এখানে had, had বসলো, মূল ভার্বের আগে had বসলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে I had been, I had been, I had been, তাহলে মূল ভার্বের আগে কি বসলো, had been বসলো, আর মূল ভার্বের শেষে আইএনজি তো যুক্ত হলো, কন্টিনিউয়াসে মানে আইএনজি, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবেই, প্রেজেন্টেও পাস্টেও ফিউচারও মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, কোন ক্ষেত্রে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা কি শিখলাম, মূল ভার্বের আইএনজি যুগ হলো ঠিকই, কিন্তু মূল ভার্বের পারফেক্ট কি হলো, হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড বিন গোইং, আইএনজি যুগ হলো, মূল ভার্বটা কি ছিল, গো, এর লগে আইএনজি যুগ হইছে, মূল ভার্বের আগে কি বসলো, হ্যাড বিন, তাইলে আই হ্যাড বিন গোইং, I had been, এটা একটু বড় করলে সেন্টেন্সটা কি করা যায়, I had been going to school, I had been going to market, I had been going to field, এইভাবে আমরা বুঝি। কি আলোচনা করব ফিউচার টেন্স সম্পর্কে। কত ভাগ ভাগ করেছে আবার আমরা দেখব। ফিউচার, ফিউচার টেন্স, ফিউচার টেন্স অর্থ না কি, আমরা বলেছিলাম আগে ফিউচার অর্থ হলো ভবিষ্যৎ, ফিউচার এফ ইউ টি ইউ আর ই টি ই এন টি আর এস ই, ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স, ফিউচার টেন্স কো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মতো আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে নাম্বার 1 ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, যেটা বাংলা অর্থ হলো সাধারণ বর্তমান, ফিউচার নাম্বার 2 ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স নাম্বার 3 ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পারফেক্ট,
future perfect tense, নাম্বার 4 দেখো future perfect continuous, future perfect continuous, future perfect continuous tense। দেখো বর্তমান কালকে যেভাবে চারটি ভাগে ভাগ করা হয়েছে কি কি, যেমন পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স কেও আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স কেও সেই রকম চারটি ভাগে ভাগ করা হয়েছে কি কি, এক নম্বরে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা ফিউচার ইনডিফিনিট সম্পর্কে একটু আলোচনা করব। ফিউচার ইনডিফিনিট যেটা বাংলা অর্থ হলো সাধারণ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ। যেমন আমি ভাত খাবো, এই টেন্সটা যখনই বলবো তখনই বলতে হবে এটা ভবিষ্যৎ। আই শ্যাল ইট রাইস, এখানে শ্যাল থাকবে, উইল থাকবে, কর্তা অনুসারে শ্যাল বা উইলের ব্যবহৃত হবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সাথে কি বসবে, আই শ্যাল, আই শ্যাল। আইটা কি, আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে কর্তা অনুসারে কি বসবে, শ্যাল বসবে। আই শ্যাল ইট, আই শ্যাল ইট। এখানে ভার্ব কোনটা, ভার্বটা কি, ভার্বটা হলো যেটা দ্বারা কার্য বোঝা যায়, তাহলে খাওয়াটাই কাজ, ইটটাই তাহলে কি আমাদের এখানে মূল ভার্ব, মূল ভার্বটা কি ইট। তাইলে মূল ভার্বের আগে কর্তা অনুসারে, কর্তা অনুসারে কি বসবে, শ্যাল বসবে। শ্যাল উইলের কোনটা বসবে, শ্যাল বসবে। যেমন আই শ্যাল ইট রাইস, আমি যাব, আই শ্যাল গো, আই শ্যাল গো। ফার্স্ট পারসন সিঙ্গুলার সাথে সব সময় মূল ভার্বের আগে কি বসবে, শ্যাল বসবে। কি বসবে, শ্যাল বসবে। তাইলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার আছে, প্লুরাল নাম্বার কি, উই। যেমন উই শ্যাল ইট, উই শ্যাল ইট। তাইলে প্লুরাল নাম্বারের সাথে কি বলবো, শ্যাল বসবে। I shall eat, I shall go, I shall go to the school, I shall eat rice। এবার আমরা সেন্টেন্স গঠন করতে পারবো, বুঝবো এটা কোন টেন্সের সাথে সাথে বুঝলে আমরা গঠন করতে পারবো। এই রকমই পাস্ট পারসন সিঙ্গুলার প্লুরাল বললাম, পাস্ট পারসন সিঙ্গুলার প্লুরাল। তাইলে সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন কি, ইউ, ইউ। যেমন আই শ্যালটা যখন করলাম, আই শ্যাল গো, উই, উই শ্যাল, উই শ্যাল গো, উই শ্যাল গো, উই শ্যাল কি গো, গো। এখানে তাহলে আমরা কি শিখলাম, যে সাধারণ বর্তমান আর সাধারণ ভবিষ্যতের কি বললো, মূল ভার্বের আগে শ্যাল বসলো, শ্যাল বসলো। এইবার ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি ভাত খাইতে থাকবো, আমি স্কুলে যাইতে থাকবো। আই শ্যাল বি গোয়িং, আই শ্যাল বি গোয়িং, আই শ্যাল বি গোয়িং। I shall go,
I shall go. To I shall go. I shall go টা হলো ফিউচার ইনডিফিনিটিভ আর I shall be অতীত দিয়ে যোগ I shall be going. I shall be going. I shall be going. I shall be going. তাইলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস এর সময় মেইন কথা হলো মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্রেজেন্ট টেন্সও যেমন ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট গণ হয়ে যাবে না continuously go I shall have been going তাইলে আমরা মোটামুটি টেন্সের যে 12টা ফর্ম আমরা বুঝেছি এখানে আমরা সমাপ্তি করলাম তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক হলো টেন্স কাকে বলে kind of tense বিস্তারিত এগুলো একটু শিখে আসবে আগামীতে এটি তোমাদের